আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি কি জানেন যত বড় গুনাহকারী হন না কেন আল্লাহ তাআলা কখনো আপনার তাওবার দরজা বন্ধ করেন না? হয়তো আপনার জীবনে এমন কিছু আছে যা নিয়ে আপনি গভীরভাবে অনুতপ্ত, কিন্তু মনে রাখবেন আল্লাহ তাআলা আপনাকে সেইগুলো ফিরিয়ে দিতে অপেক্ষা করছেন। কুরআনে আল্লাহ তাআলা সূরা জুমারে ঘোষণা দিয়েছেন, হে আমার বান্দারা, তোমরা নিজের উপর জুলুম করে ফেলেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন, তিনি তো অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। একজন মানুষ সারা জীবন গুনাহ করে, কিন্তু মৃত্যুর আগে সে আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। সহিহ মুসলিম হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার তাওবার এতই খুশি হন যেমন একজন মরুভূমিতে পথ হারানো উটের মালিক হঠাৎ তার উট ফিরে পেয়ে যায়। প্রিয় বন্ধুরা, ভিডিওটির মাঝে আপনাদের ছোট্ট একটি মেসেজ দিতে চাই। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। শেয়ার করে আপনার একজন প্রিয় মানুষকে জানিয়ে দেবেন। আপনাদের ভালোবাসাই আমাদের পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। সহিহ বুখারী ও সহিহ মুসলিম হাদিসে রয়েছে এমন একটি ঘটনা আপনাদের বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি আশ্চর্যজনক সত্য ঘটনা শোনালেন। একজন ব্যক্তি ছিলেন যিনি ৯৯ জন মানুষকে হত্যা করেছিলেন। একদিন তার অন্তরে অনুতাপ জাগল। সে সিদ্ধান্ত নিল, আমি কি আল্লাহর কাছে ক্ষমা পেতে পারি? সে এক আলেমের খোঁজ করল না, বরং এক গায়ের লোককে জিজ্ঞেস করল, আমি ৯৯ জনকে হত্যা করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? লোকটি বলল, না, তোমার কোনো ক্ষমা নেই। রাগে লোকটিকে হত্যা করল। এবার হত্যার সংখ্যা হলো ১০০ জন। তারপরও তার মন শান্ত হলো না। আবার এক সত্যিকার আলেমের সন্ধান পেল। গিয়ে জিজ্ঞেস করল, আমি ১০০ জনকে হত্যা করেছি, তবু কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন? আলেম বললেন, হ্যাঁ, আল্লাহর রহমতের দরজা কারো জন্য বন্ধ হয় না, তবে তোমাকে গুনাহের পরিবেশ ছাড়তে হবে, ভালো লোকদের সঙ্গ নিতে হবে। আলেম তাকে একটা নেক লোকের গ্রামে যেতে বললেন। সে রওনা হলো, কিন্তু মাঝপথে মৃত্যু এসে গেল। আল্লাহর রহমতের বিচার। ফেরেশতারা এলো। শাস্তির ফেরেশতা বলল, সে তো একজন ভয়ঙ্কর গুনাহগার। রহমতের ফেরেশতা বলল, কিন্তু সে তো তওবার পথে ছিল। আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, ২ গ্রামের দূরত্ব মাপো, যদি সে নেক লোকের গ্রামের কাছাকাছি হয় তাহলে রহমতের ফেরেশতারা তাকে নিয়ে যাবে। অলৌকিকভাবে আল্লাহ তাআলা মাটি সংকুচিত করলেন, ফলে সে নেক লোকের গ্রামের ১ হাত কাছাকাছি হয়ে গেল এবং রহমতের ফেরেশতারা তাকে জান্নাতে নিয়ে গেল। এই ঘটনাটির শিক্ষা হল, যত বড় গুনাহই হোক, আন্তরিক তাওবা করলে আল্লাহ ক্ষমা করেন। শুধু মুখে তাওবা নয়, গুনাহের পরিবেশ ও সঙ্গ ত্যাগ করা জরুরি। আল্লাহ তার বান্দার সামান্যতম ভালো উদ্দেশ্যকেও মর্যাদা দেন। কুরআনে বলা হয়েছে, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। তাওবা শুধু গুনাহ মাফের জন্য নয়, বরং হৃদয়কে পরিশুদ্ধ করে এবং ঈমানকে সতেজ করে। প্রিয় ভাই ও বোনেরা, দেখুন, এই মানুষটি ১০০ জনকে হত্যা করেও আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়নি, কারণ সে সত্যিকারের তাওবার পথে ছিল। তাহলে আপনি আর আমি কেন হতাশ হব? আল্লাহর দরজা সব সময় খোলা। আজই ফিরে আসুন। কে জানে, হয়তো এই রাতই আমাদের জীবনের শেষ রাত। আল্লাহ আমাদের সবাইকে আন্তরিক তাওবা করে তার কাছে ফিরে আসার তৌফিক দিন। আসসালামু আলাইকুম।